আমাদের তথাকথিত সাবেক খুনি হাসিনা বারবার অবৈধ সরকার ক্ষমতায় গিয়ে একটা না দুটো হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, আয়না ঘর নামে ঘর বানিয়ে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে ছাত্রদের 25 মেহনত কষ্ট করে এবং ইসলাম আন্দোলন সহ অনেক নেতৃবৃন্দ কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছে। এখন গতই 5ই আগস্ট থেকে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়া অনেক সহ টিকে রাখা কঠিন, আমাদেরকে স্বাধীনতা টিকে রাখতে হবে। এই জন্য আগামী দিনে কুরআনী হুকুমতের কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, মেলা আন্দোলনের মাটি ও মানুষের নেতা হাফেজ মাওলানা বুরহানুদ্দিন, আজকে এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি, দপ্তর সম্পাদক ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি মেলান জামালপুরের মাটি ও মানুষের নেতা ইসলামী বাংলাদেশ জামালপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহমেদ সহ জেলা থানা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সাংবাদিক ভাইরা, এনএসআই ডিএসবি সহ পুলিশ ভাইরা, প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, 52 বছরের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা নামে স্বাধীনতা, স্বাধীনতা পারিবারিক স্বাধীনতা, স্বাধীনতা একটি গোষ্ঠীর স্বাধীনতা, আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। এই স্বাধীনতা নির্যাতনে আমরা ভুগছিলাম। বিভিন্ন সরকার আসলো, যেই সরকার ক্ষমতা আসে সেই সরকারের পকেট গরম করে জনগণ বিক্ষুব্ধ হয়। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এরশাদ অনেকদিন ক্ষমতা ছিল, এরশাদকে নামার দিকে অনেক জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমাদের অনেক ভাই পঙ্গু হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এরশাদ সাহেব যখন পতন করতে হলো, পতনের পর এরশাদ সাহেব জেলখানায় প্রবেশ করলো। এরশাদ সাহেব দেশ ভাগে যায় না, পলায়ন করে নাই। আমাদের তথাকথিত সাবেক খুনি হাসিনা বারবার অবৈধ সরকার ক্ষমতায় গিয়ে একটা না দুটো হাজার হাজার মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, আয়না ঘর নামে ঘর বানিয়ে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে ছাত্রদের 25 মেহনত কষ্ট করে এবং ইসলাম আন্দোলন সহ অনেক নেতৃবৃন্দ কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছে। এখন গতই 5ই আগস্ট থেকে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা পাওয়া অনেক সহ টিকে রাখা কঠিন, আমাদেরকে স্বাধীনতা টিকে রাখতে হবে। এই জন্য আগামী দিনে কুরআনী হুকুমতের কোনো বিকল্প নাই। আর এই কুরআনী হুকুমত একমাত্র ইসলামী বাংলাদেশ বিশ্বাস জন্মের নেতৃত্বে কায়েম হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকার মধ্যে নির্বাচন করে আমরা ইনশাআল্লাহ আবার ক্ষমতায় যাব। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আন্দোলন সহায়তা করে কাজ করার আহ্বান জানিয়ে আমি আপনারা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।